লেবাননের ঐতিহ্যবাহী পোর্ট সিটি আবারও স্বাভাবিক অবস্থায় আসা শুরু করেছে। فالحمد لله اليوم أول يوم نسرح على البحر يعني كنا بلينا من هون المنطقة يعني وهلا نزلنا على البحر بس মাছের জন্য বিখ্যাত এই পোর্ট সিটিতে শান্তিপূর্ণভাবে মাছ ধরতে পেরে খুশি জেলেরা। তাদের দাবি, যদিও মাছ ধরার মৌসুম অক্টোবর নভেম্বর ধরতে পারেনি, কিন্তু তবুও তারা খুশি। كان موسم مش تشرين أول تشرين ثاني كان هو موسم الصيد يعني فراح علينا موسم السنة هي كانت صيد سمك ويانا رجعت الحياة الطبيعية وصور أحلى مدينة ويانا مبسوطين ومكيفين وعلى السمك وطازة يا سمك ويانا هاي الأصل ونازلين على البحر لك منا طبيعة يعني واحد يرجع بس يقف بالمنطقة هون شيء بكفي بهالمنطقة الحلوة هيدي يعني شو طبعا بيعني لنا كثير صار السمك. يعني احنا كنا نروح نصيد بالفلوكة ننزل على صيدا نتصيد بس لحتى نرجع نكمل هويتنا اللي بنحبها يعني. والحمد لله رب العالمين رجعنا هينا على أرضنا وعلى منطقتنا وعلى هالمناظر الحلوة. লেবাননে সংঘাত বন্ধের লক্ষ্যে ২৭ নভেম্বর ইসরায়েল আর হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। যদিও সেই যুদ্ধবিরতি ভেঙে বৃহস্পতিবার শুক্রবারে লেবাননে বিভিন্ন এলাকায় এখনও ইসরায়েলি হামলার খবর আসছে। তবে এই বিধ্বস্ততার মাঝে বড় কোনো হামলা আর যুদ্ধাবস্থা নেই, তাও বা এসব মানুষের কাছে কম নয়। من 23/9 نزحت على سوريا بسبب الحرب. نزحنا ونزلنا على سوريا صرنا 63 64 يوم بسوريا. تركنا شغلنا وتركنا أعمالنا وتركنا بيوتنا كرمة الحرب والعدو الغاشم. যুদ্ধ অবশ্য লেবাননে আপাতত থেমে আসলেও হুট করেই জানা গেল সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অর্ধেক দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। ইসলামী জঙ্গি সংগঠন হায়াত তাহরির আল-শাম HTS এর সঙ্গে সংশ্লিষ্ট একটি চ্যানেলে পোস্ট করা ভিডিওতে বিদ্রোহী যোদ্ধাদের গাড়িতে করে শহরের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। সিরিয়ার সরকার পক্ষ জানিয়েছে আলেপ্পো এবং ইদলিব প্রদেশের কয়েকটি স্থান পুনর্দখল করেছে তারা। ওই দুই প্রদেশে বুধবার HTS এবং তাদের মিত্রদের নেতৃত্বে আক্রমণ শুরু হয়েছিল। সামরিক সূত্র জানায় সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আলেপ্পো বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এটি সিরিয়া সরকারের বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর দ্বারা 2016 সালে বিতাড়িত হওয়ার পর বিদ্রোহীরা প্রথমবারের মতো আলেপ্পোতে প্রবেশ করল। 2011 সালে আরব বসন্তের ঢেউয়ে গোটা সিরিয়া এখন বিশ্বমোড়লদের এক প্রক্সি বা ছায়ায় যুদ্ধের মাঠ। There hasn't been fighting of this scale for many years, and reason it's also important is that the Syrian government's forces have been extremely weak and have rapidly retreated. দেশটিতে গৃহযুদ্ধে এ পর্যন্ত 5 লাখেরও বেশি নিহত হয়েছিল এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী অস্থিরতার সুযোগ নিয়ে বিশাল অঞ্চল দখল করে নিয়েছিল। পরবর্তীতে রাশিয়া ও অন্যান্য মিত্রদের সহায়তায় সিরিয়ার সরকার পুনরায় বেশিরভাগ অঞ্চল পুনর্দখল করে। গাজা, লেবানন, ইরান, ইসরায়েল, মধ্যপ্রাচ্যের এই 4 দেশ ঘিরে মাঝের একটা বছর যত নজর ছিল বিশ্বের। এই সময়টায় সিরিয়ার সংবাদ ভুলেই যাচ্ছিল দুনিয়া। শুভ্রজয়, 1 টাকার খবর।